নমস্কার আমার মিষ্টি বন্ধুরা, ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসার, বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজ নতুন আরও একটি ব্লগ শুরু করছি। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আবারও অনেক দিন পর তোমাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে আসলাম। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরও একটি ব্লগ আজ আমি শুরু করলাম। সবাই আমার পাশে থেকে ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আজ আবারও বেশ কিছুদিন পর ঘরের কাজকর্মে মনটা বসালাম, তাই ভাবলাম যেহেতু আমি কাজগুলি করছি তাতে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। হয়তো কেউ আমার ব্লগের ওয়েট করে না, কিন্তু যে কজন বন্ধু আমার ব্লগের ওয়েট করে তাদের জন্যই আমার ব্লগ করা। মাঝে মধ্যে জানো তো কিছু দিদিভাই আমাকে কমেন্ট করে, সেই কমেন্টগুলি দেখতে না এতটা ভালো লাগে, হয়তো একটু হলেও আমি খুশি খুঁজে পাই এই কমেন্টগুলিতে। তো এখানে দেখো কাজকর্মের পাশাপাশি আড্ডাটাও কিন্তু বেশ জমে উঠেছে সকাল সকাল। তো আমিও কিন্তু সবার সঙ্গে তাল মিলিয়ে আড্ডাই দিচ্ছিলাম আর মাঝে মধ্যে ঘরের কাজকর্মগুলি গুছিয়ে নিচ্ছিলাম। আড্ডা দেওয়ার শেষে আবারও লেগে পড়ি ঘরের কাছে। এদিকে আমাদের টাইম করলে জল আসতে আজ একটু দেরি হয়েছে। এইমাত্র জলটা আসতেই আবারও যেন এনার্জি ফিরে পেলাম। তো ঘর দোরগুলি ঝেড়ে নিচ্ছি বন্ধুরা, কারণ বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গোৎসব সামনেই। তাই বন্ধুরা ঘর দোরগুলি তো পরিষ্কার করতেই হয়। তাই বন্ধুরা ঘরে যত মাকড়সার ঝুল আছে সমস্ত ঝুল, তারপর এদিকে যা যা পরিষ্কার করতে হয় সমস্ত কিছু আমি পরিষ্কারে হাত দিলাম আজকে। জানো তো বন্ধুরা, সব কিছুর মধ্যেও মনটা কিন্তু ভীষণই খারাপ। জানি না কেন এতটা টেনশনে এখন দিন কাটে। আর বাড়ির সবারই মোটামুটি মনটা খারাপ। আমি শেয়ার করতে পারবো না কী কারণে আমাদের মনটা খারাপ। সমস্ত কিছু না বন্ধুরা শেয়ার করাও যায় না, কিন্তু সত্যি বলছি মনটা সত্যিই খারাপ। তো এদিকে দেখো আমাদের ঘরের পাখাগুলিতেও না প্রচুর পরিমাণে কালি জমা হয়েছে। এমনিতে তো আমাদের উনুনে রান্নাই হয় না, আগে যেহেতু হতো, কিন্তু জানি না কোথা থেকে এতটা পরিমাণ কালো কালো কালি পড়ে আর কি ঘরে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কতটা পরিমাণ ধুলা আমি এই ফ্যানগুলি থেকে ঝেড়ে বের করেছি। আর এই ফ্যানগুলি যেহেতু হোয়াইট কালারের, তাই বন্ধুরা ধুলাটাও না প্রচুর পরিমাণে বোঝা যায়। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ ধুলা জমা হয়েছিল। তো আমাদের রুমের ফ্যানটা পরিষ্কার করে চলে আসলাম ভাইয়ের রুমের ফ্যানটা পরিষ্কার করতে। মাত্র 2 মাস হয়েছে কি 3 মাস, বেশি জোর হলে 3 মাস হয়েছে আমি ফ্যানগুলি পরিষ্কার করেছিলাম। এই দেখো ফ্যানগুলির অবস্থা, কি পরিমাণ ধুলা পড়েছে বুঝতে পারলে তো বন্ধুরা। তো মাত্র কিন্তু 2 থেকে 3 মাস হয়েছে আমি ফ্যানগুলি পরিষ্কার করেছিলাম, আর আজকে এই পরিমাণ ধুলা। তো কিচ্ছু করার নেই, আমি মাকে দেখিয়ে দিচ্ছিলাম যে দেখো মা কতটা পরিমাণ ধুলা। তো এদিকে আমি না ঘরের পর্দা, তারপর যা যা মা ধুয়ে দেবে সমস্ত কিছু মাকে একে একে বের করে দিচ্ছিলাম, কারণ মাই আমাকে বলে দিচ্ছিল এটা বের করে দে ওটা বের করে দে। তো পর্দাগুলি তো সকালেই খুলে দিয়েছি, আর এখন আমি মশারিটাকেও বের করে দিলাম। আর তারপর এখানে চলে আসলাম বারান্দাটাতে। বারান্দাটা যদি আমি রোজও ঝাড়ি তারপরও কিন্তু গাছের পাতা জমা হয়ে থাকে। যেহেতু আমাদের ঘরের পাশেই দুটো গাছ আছে বন্ধুরা, সেই গাছের এই সরু সরু পাতাগুলি না প্রচুর পরিমাণে জ্বালাতন করে। যতটা ফাস্ট ভিডিওটা দেখছো ততটা ফাস্ট কিন্তু বন্ধুরা কাজগুলি হয়নি। কাজগুলি করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছিল। আর আজকে এই কাজের চক্করে আমার টিউশনটাই মিস হয়ে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11টার উপরে বাজে। তো আজকে আর টিউশন যাওয়া সম্ভব না। আর আজ যেহেতু শুক্রবার, তাই বন্ধুরা আমার আরও দুটো ভেজ আছে। তো সেইগুলি টিউশন করাতে গিয়ে ওইখানে যাওয়ার আর টাইমটা পাবো না। তাই বন্ধুরা আজকে টিউশনটা মিস দিয়ে দিলাম, আমি না হয় পরে ম্যানেজ করে নেব। এদিকে দেখো ঘরের মধ্যে কি পরিমাণ পাতা পড়েছে, একটু একটু বাতাস বইছে বাইরে, আর যার কারণে ঘরের এই অবস্থা। দেখো কি সরু সরু পাতা ঘরটাকে একদম নোংরা করে ফেলেছে।
সকালে ঘুম থেকে উঠে তো বিছানাটা একবার গুছিয়েছিলাম, তারপর আমিও একটু বিছানায় শুয়ে শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। তো সেই কারণে দেখো বিছানাটা একটু অগুছালো হয়ে গেছে আর একটু পাতাও পড়েছে, তো বিছানাটাকে আবারও ঝেড়ে নিলাম। আর এই দেখো, তোমরা হয়তো একটু আগে যখন আমি শেয়ার করেছিলাম তোমরা বুঝতে পারোনি কতটা পরিমাণ পাতা। তো এই দেখো আমি আরও বের হবে, ভাইয়ের রুমটা থেকে তো আরও বের হবে, আমাদের রুমটাতেই কিন্তু এই পাতাগুলি পড়েছে। তো ঘরটা তো ঝেড়ে নিয়েছি, এখন ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেব। আর যেদিনই আমি ঘর ঝাড়ি সেদিনই কিন্তু ঘর মুছতেও চেষ্টা করি, না হয় যেন একটা ধুলা ধুলা ভাব লাগে পায়ের মধ্যে, হাঁটতে একদমই ভালো লাগে না। তো সে যাই হোক বন্ধুরা, আমি কিন্তু দুটো রুমই মুছে নিয়েছি আর এখন বারান্দাটা মুছে নিলে আমার কাজ আজকের মতো শেষ। তারপর স্নান সেরে পুজো দেব। কিন্তু যেহেতু আমি পরে ভয়েস ওভারটা করছি বন্ধুরা, আমি কিন্তু আজকে পুজো দিইনি, কারণ মা পুজো দিয়ে দিয়েছিল। আমার অনেকটা দেরি হয়ে গিয়েছিল কাজগুলি করতে করতে, তাই পরে মা এই পুজোটা দিয়ে দিয়েছে। জলখাবার গ্লাসের সাহায্যে আমি যেটাকে ঘাঁটছি সেটা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের ট্রেডিশনাল খাবার গুদক। তো হয়তো অনেকে চিনে থাকো যারা ত্রিপুরাতে থাকো, তো এটা হয়েছে ট্রাইবেলদের একটা মানে ট্রেডিশনাল খাবার আর কি। তো আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়। এটা আজকে হয়েছে মুচা দিয়ে, কলার মুচা দিয়ে, অনেকে আবার থৌড়ও বলে, তো এটাকে শুদ্ধ ভাষায় হয়তো মুচাই বলে আমি শুনেছি। তো সে যাই হোক, এটাকে গুদক মা আগেই বানিয়ে রেখেছিল, আমি জাস্ট ঘেঁটে দিয়েছি। আর আজকের দুপুর খাবারের মেনুতে আছে লাল শাক, এদিকে আছে গুদক, আর আমি শুটকি মাছের চাটনি নিয়েছি। ডাল আছে, আমি ডালটা খাবো না, একদমই ভালো লাগে না ডাল খেতে। তারপর দেখো এদিকে বিকেলের দিকে বসেছে মার এসএসজি গ্রুপের মিটিং, যেটাকে সেলফ হেল্প গ্রুপ হয়তো বলে, তো এই গ্রুপের মিটিং। তারপর সন্ধে হয়ে গেছে, এখন আমি সন্ধে দেখিয়ে দেব। তো সন্ধে দেখিয়ে দেখো আমি এখন ঘরের যে পর্দাগুলি দরজায় লাগানোর কথা এগুলি লাগিয়ে নেব। কেমন যেন ঘরটা একটা ফাঁকা ফাঁকা লাগে, আর বাইরে থেকে সমস্ত কিছু দেখা যায়, একদমই ভালো লাগে না, মানে পর্দা ছাড়া ঘরের মধ্যে থাকতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার একটু খুশির কারণ তোমাদের কমেন্ট, তো প্লিজ একটা কমেন্ট করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থেকো। তো চলো আজকের মতো চাইছি এখানেই বিদায় নিতে, দেখা হবে সুন্দর আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। টাটা।